আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ইনফিনিটিভের উপর আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসন নাম্বারটা হচ্ছে লেসন 6। তো আজকের লেসনটি একটি নতুন লেসন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। আমরা এর পূর্বে ইনফিনিটিভের ব্যবহার শিখেছি। ইনফিনিটিভ মানে আমরা জানি 2+var1। ইনফিনিটিভ মানে জানি আমরা 2+var1। তো আমরা জানি ইনফিনিটিভ মানে 2+var1, কিন্তু আজকের লেসনটি যেটি হতে যাচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। দ্য পারফেক্ট ইনফিনিটিভ গঠন হচ্ছে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এবং এই টু হ্যাভ প্লাস ভার্ব থ্রির ব্যবহার করে আমরা এই লেসনটি ব্যবহার করার জন্য এই লেসনটি তৈরি করা হয়েছে। তো এখন আমরা প্রথম স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস বি ভার্ব, বিলিভড টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি এক কথায় যার অর্থ হচ্ছে বিশ্বাস করা হয়ে থাকে যে। আচ্ছা, এখানে সাবজেক্ট বসবে। আমি এখানে প্রথমটি এক দেখানোর চেষ্টা করেছি সাবজেক্ট দিয়ে, পরেরটি মনে রাখতে হবে এখানে বি মানে এর পূর্বে একটা অবশ্যই সাবজেক্ট রয়েছে। তাহলে বি সেড টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি হচ্ছে বলা হয়ে থাকে যে। বি কনসিডার্ড টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি মনে হচ্ছে মনে করা হয়ে থাকে যে। বি থট অর্থাৎ এর পূর্বে সাবজেক্ট থট টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি হচ্ছে ভাবা হয়ে থাকে যে। বি হার্ড টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি হচ্ছে শোনা যাচ্ছে যে। তো এই শব্দগুলো আমরা এইভাবে বা স্ট্রাকচারগুলো আমরা এইভাবে পড়ে হয়তো নাও বুঝতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা নাও বুঝতে পারি। তো আশা করি এক্সাম্পল ফলো করলে আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এখন প্রথমটি সে কাজটি করেছে বলে বিশ্বাস করা হয়। এই যে বিশ্বাস করা হয়, তা যে ব্যক্তি করেছে সেই ব্যক্তির নামটা এখানে আসবে। তাহলে আচ্ছা, এইটাকে আবার এভাবেও করা থাকে। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার, এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচারের বাংলাটা। এটা বিশ্বাস করা হয় যে সে কাজটি করেছে, তা আমরা দুইভাবে করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে। তো এটাতে আসি আমরা। তাহলে কি, যে ব্যক্তি বিশ্বাস করা হয়ে থাকে কাউকে, তাহলে হি ইজ বিলিভড। এই টু হ্যাভ এটা আমাদের হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের এক্সাম্পল। আর এই হ্যাভের পর আমাদের কি বসে, ভার্ব থ্রি বসে। তাহলে ডান দ্য ওয়ার্ড। তাহলে তাকে বিশ্বাস করা হয়ে থাকে যে সে কাজটি করেছে। অর্থাৎ এইভাবেও লেখা যায় ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়ে থাকে। এই অর্থ হচ্ছে যে। আমি আবার রিপিট করছি, ইট ইজ বিলিভড দ্যাট, বিশ্বাস করা থাকে যে। এটা অন্যভাবে বিকল্প নিয়মে এটা নিয়মে করেছি। ইট ইজ বিলিভড দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এভাবে করা যাবে। তো এটাতে করার চেষ্টা করেছি আমি। এখন প্রথম পরেরটি আসতেছে বি সেড টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি বলা হয়ে থাকে যে। তাহলে দেখেন সে এখানে থাকতো বলে বলা হয়ে থাকে। তাহলে হি ওয়াজ সেড টু হ্যাভ, দেখেন হি ওয়াজ, এই বি ভার্ব হচ্ছে ওয়াজ, সেড টু হ্যাভ এই ভার্ব থ্রি এখানে কেন বসলো, এই পারফেক্ট ইনফিনিটিভ মানে হচ্ছে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে হি ওয়াজ সেড টু হ্যাভ লিভড হিয়ার। আচ্ছা, এখন 3 নাম্বারটা আসি। বি কনসিডার টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি মনে করা হয়ে থাকে যে। 3 নাম্বার এক্সাম্পলটি, তাকে এই গ্রামের মাথা বলে মনে করা হয়। তাহলে দেখেন হি ইজ কনসিডার্ড, এই যে পাস্ট পার্টিসিপল ভার্ব হি ইজ কনসিডার্ড, এই টু হ্যাভ হয়ে থাকে বি পাস্ট পার্টিসিপলের বি ভার্ব হচ্ছে বিন, এটা হচ্ছে বিন ভার্ব থ্রি। দ্য হেড অফ দিস ভিলেজ, এই গ্রামের মাথা বলে তাকে বিশ্বাস করা হয় বা মনে করা হয়। এটিকে আবার যদি ভাঙায় লিখি পূর্বের মতো, তাহলে কি হবে, ইট ইজ আমাদের নিতেই হবে। ইট ইজ কনসিডার্ড, এটাও হচ্ছে ভার্ব থ্রি। ইট ইজ কনসিডার্ড বিশ্বাস করা হয়ে থাকে যে। ইট ইজ কনসিডার্ড ভার্ব থ্রি দ্যাট হি হ্যাজ বিন দ্য হেড অফ দিস ভিলেজ, এই গ্রামে তাকে মাথা বলে মনে করা হয়। আচ্ছা, এখন 4 নাম্বারটা আসি। বি থট টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি ভাবা হয়ে থাকে যে। 4 নম্বরটাকে আমি দুইভাবে করার চেষ্টা করেছি, দুইভাবে যেগুলো ঠিক করবেন আপনারা। তাকে এই গ্রামের মাথা ভাবা হয়ে থাকে, তাহলে কি হবে, হি ইজ, এই থিঙ্কের পাস্ট টেন্স থট, তাহলে আমি এটা ভার্ব থ্রি, এদিকেও ভার্ব থ্রি বসবে। হি ওয়াজ থট টু হ্যাভ বিন, এই হ্যাভ বি হচ্ছে ভার্ব থ্রি, এই হচ্ছে বি হচ্ছে ভার্ব থ্রি, কারণ এই টু হ্যাভটা হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট ইনফিনিটিভ। তো এরপরে ভার্ব থ্রি, তার মানে এখানে হওয়া অর্থ হচ্ছে বি ওয়ার বিন, এখানে বিন বসবে। দ্য হেড অফ দিস ভিলেজ, তাকে ভাবা হয় এই গ্রামের মাথা, বা তাকে এই গ্রামের মাথা বলে ভাবা হয়। অথবা এটাকে এইভাবেও করা যেতে পারে। ইট ইজ থট, এটা হচ্ছে ভার্ব থ্রি। ইট ইজ থট দ্যাট, এটা ভাবা হয়ে থাকে যে। হি হ্যাজ বিন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে কি, হি হ্যাজ বিন দ্য হেড অফ দিস ভিলেজ, এই তিনি এই গ্রামের মাথা। এখন 5 নাম্বার লাস্ট লেসনের লাস্ট যেটি করতে যাচ্ছি সেটা হচ্ছে বি হার্ড টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি শোনা গেছে যে। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটি এখানে দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে বাস করতেন বলে শোনা গেছে, অথবা এটা শোনা গেছে যে তিনি এখানে বাস করতেন। তাহলে আমরা এটার সঙ্গে এটা করি, হি ইজ হার্ড, এটা হচ্ছে ভার্ব থ্রি।
হিজ হার্ড টু হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ পর ভার্ব থ্রি বসবে মূল ভার্বটা। তাহলে হি ইজ হার্ড টু হ্যাভ লিভড হিয়ার, মানে এটা শোনা গেছে যে তিনি এখানে বাস করেন বা করতেন, এখানে ওয়াজ দিলেও হবে। আমরা যেহেতু বাস করতেন বলে শোনা গেছে, আচ্ছা এটা এইভাবে করা যাবে। অথবা ইট ইজ হার্ড, শোনা গেছে দ্যাট হি হ্যাড লিভড হিয়ার, এটা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। এই কারণেই করেছি যেহেতু এটা শোনা গেছে বা শোনা গিয়েছিল যদি হয়, তাহলে আমরা বলবো ইট ওয়াজ হার্ড। হ্যাঁ, এটা কিন্তু ভার্ব থ্রি। তাহলে হি হ্যাড লিভড হিয়ার, তাহলে এই হ্যাডের পর ভার্ব থ্রি বসবে। আশা করি আপনাদেরকে এই লেসনটি শুধু আমি পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহারটা শেখালাম না বা শেখানোর চেষ্টা করি, পাশাপাশি বিকল্প নিয়মে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেশন করা যায় তার নিচেই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং দ্রুত অন্যদের কাছে পাঠানোর, শেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।